নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ ৫ আসন। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? চরমোনাই কিংবা হেফাজত যে কোনো একটি ইসলাম জাতীয় গেলে ভালো। চরমোনাইয়ের মার্কা জানেন? যে হ্যাঁ, কি মার্কা? এই যে হাত পাকা। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? ভালো। আপনাদের নারায়ণগঞ্জ ৫ আসনে কোন কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে? আমার বাংলাদেশ এমন এক ঊর্ধ্বের এক দেশ, সত্যের হিসাবে দরকার। যে সত্যের মধ্যে দানাই বানাই থাকেন, আপনি তাতে বিশ্বাস আছে, আপনি তাতে শক্তি পাই। সত্য যাহা সহজতাই। পৃথিবীর এক নাম ভুল, আরেক নাম অবিচার, আরেক নাম সুযোগ, আরেক নাম বিভ্রান্তি, আরেক নাম হলো আক্রমণ। আক্রমণ করা যাব না, কঠোর ভ্রষ্ট বক্র বুষ্ট যদি হিংস হন যাব না। থাকতে হবে আদব, আগ্রহ, বুঝ, স্মরণ, একনিষ্ঠা। আর সমস্ত গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকতে হবে, কারণ সৃষ্টিকর্তার নিকট গোপন কিছু নাই। তিনি দেখেন, শুনেন, কথা বলেন। সুখ বিচার একমাত্র তার হাতে। তিনি চাইলে রক্ষা করেন, তিনি চাইলে ধ্বংসের পথে ছেড়ে দেন। সৃষ্টিকর্তা হইল সমস্ত খবর জানেন। আমি রাজনীতি বুঝি ক্লাস 7 থেকে। এরশাদ সরকার যাওয়ার পরে যে নির্বাচন, তখন থেকে আমি রাজনীতি বুঝি। খালেদা জিয়া, শহীদ জিয়া এবং ওনারা দেশের নেতা নেত্রী, ভালো নেত্রী। এবং এই শহীদ জিয়ার আদর্শে যারা থাকবো, যারা চাঁদাবাজি, লুটপাট এগুলো যারা না করবো, তারা হইলো শহীদ জিয়ার দল। কই মানুষের ব্যবসা বাণিজ্য নাই, নেই কি শান্তি? ডাইল ভাত খাইতে কষ্ট। আজকে যদি মনে করেন ১,০০০ টাকা যদি কামান, তারপর কোনো কিছু না। কোন জিনিসটার দাম কম? 1 কেজি ভালো চাল খাইতে গেলে ৯০-৯৫ টাকা লাগে। নির্ম চাল খাইতে গেলে ৬০-৬৫ টাকা কেজি। তাইলে আমগুলানি মানুষের অঞ্চলতে অনেক কষ্ট, সত্য কথা যেটা। আমি ছোট থেকে জামাতে ইসলামকে ভালোবাসি। আমরা প্রত্যেক দিন ওই যে ৫০০-৬০০ টাকা বেতনে কাজ করবো, এর বেশি আমাদের কিসমতে তার কিছু থাকবে না, দল যেটাই আসুক। তবে আমাকে একটা আশা থাকবো যে ভালো একটা নীতিবান মানুষের হাতে যদি অন্তত দেশের দায়ভারটা পড়তো, তাইলে আমরা সবাই একটু সুবিধাটা ভোগ করতে পারতাম। বর্তমানে যে নির্বাচনী হাওয়া বইছে, এই নির্বাচনী পরিবেশটা কেমন দেখছেন? এটা মোটামুটি ভালো। আগামী নির্বাচনে আপনি ৭০ বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আওয়ামী লীগের পরে জামাত ইসলাম ভোট দিতে রাজি, আর নাহলে আওয়ামী লীগের ভোট দেবো। নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ ৫ আসন। এই এলাকার সাধারণ ভোটারদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়ের বয়স কত? আমার 52 বছর। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? বিএনপিকে সমর্থন করব। আগামী নির্বাচনে আপনি বিএনপিকে কেন সমর্থন করবেন? আমার ভালো লাগে। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বিএনপি ছাড়া অন্য কোন কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে? এই জামাত ইসলাম, ওই ছাত্র কি দল জানি কয়টা, না না, হ্যাঁ এনজিবি, এটা পরে, দুটো দলই পরে, আর পরে না। তো বয়স কত আপনার? বয়স 23-24। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি সমর্থন, আমরা যে পরিস্থিতি যেটা যায় এটাতে আমরা আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? দেশের জন্য, আমার জন্য মনে করেন ভালো হচ্ছে ইসলাম যাইলে ভালো হয়। ইসলামের কোন দল? এই যে আপনার চরমোনাই কিংবা হেফাজত যে কোনো একটি ইসলাম জাতীয় গেলে ভালো। চরমোনাইয়ের মার্কা জানেন? যে হ্যাঁ, কি মার্কা? এই যে হাত পাকা। বর্তমানে দেশে কি শান্তি আছে? দেশে বর্তমানে তো শান্তি নাই। যে কোনো সরকার তো না আসলে কি শান্তি হবে? আপনার বয়স কত? আমার বয়স কত হবে? 35+। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আসলে আমি চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক। এখানে আসলে কোনো দলভিত্তিক আমি আসলে কোনো কিছু রাজনীতি আসলে খুব একটা বুঝিও না, এবং রাজনীতির আসলে কোনো কিছু আসলে আমি তেমন একটা জানিও না। ঠিক আছে, তা আমি চাই যে সুষ্ঠু একটা নির্বাচন হোক এবং সুষ্ঠু একজন সরকার আসুক, যেন আমাদের সবারই উপকার হয়। আর আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? এটা আমি নিরপেক্ষভাবে বলতে গেলে আসলে কোন দল বলতে আমি আসলে কোনো দলই করি না, চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক।
মানে বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি আছেও আবার নাইও, এমন। ভাইয়ের বয়স কত? 84। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? যেটাই ভালো আছে তাইতেই সমর্থন করতে হবে। আর কি করার আছে? আর তো করার কিছু নেই। আর গরিব মানুষের আর কিছু করার আছে? আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? এখন যেই দলই এখন উচ্চ পথে যায় সেই দলই সমর্থন করব। আপনাদের নারায়ণগঞ্জ 5 আসনে হ্যাঁ। কোন কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে? চোখে তো পড়ছে বিএনপি, আমু কালাম সাহেব। বর্তমানে দেশে কি শান্তি আছে? আর নাই, শান্তি তো নাই, শান্তি তো অশান্তির মধ্যে এখন। ভাইয়ের বয়স কত? আমার বয়স 50, 48, 50। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমার বাংলাদেশে এমন এক ঊর্ধ্বের এক দেশ, সত্যের হিসাবে দরকার। যে সত্যের মধ্যে দানাই বানাই থাকেন, আপনি তাতে বিশ্বাস আছে, আপনি তাতে শক্তি পাই। ওগো সত্য যাহা সহজ তাই। পৃথিবীর এক নাম ভুল, আরেক নাম অবিচার, আরেক নাম অসৎ-সুযোগ, আরেক নাম বিভ্রান্তি, আরেক নাম হলো আক্রমণ। আক্রমণ করা যাব না, কঠোর, ভ্রষ্ট, বক্র, বুষ্ট, যদি হিংস যাব না। থাকতে হবে আদব, আগ্রহ, বুঝ, স্মরণ, একনিষ্ঠা। আর সমস্ত গরিব, দুঃখী, অসহায় মানুষের পাশে থাকতে হবে। কারণ সৃষ্টিকর্তার নিকট গোপন কিছু নাই। তিনি দেখেন, শুনেন, কথা বলেন। সুখ বিচার একমাত্র তার হাতে। তিনি চাইলে রক্ষা করেন, তিনি চাইলে ধ্বংসের পথে ছেড়ে দেন। সৃষ্টিকর্তা হইল সমস্ত খবর জানেন। আর 60 বছর বাদে 30 বছর ঘুমন্ত থাকে, আর 15 বছর জায়গা বাদর হদাই করতে লাভ কি? এই দুনিয়ার ভিতরে সঠিক এবং সত্যের হিসাবগুলোই মানুষের দেওয়া দরকার। এই পৃথিবী থাকার জন্য না, এই পৃথিবী হইল মানুষের সেবার করা দরকার। তুমি আছো তাই কারো দরকার নাই। সৃষ্টিকর্তার পূজারি করা দরকার, একমাত্র তারই সমস্ত কিছু করা দরকার। আর নিজেকে পাইতে ক্ষমা, ওগো মানুষকে করিও সেবা। প্রচুর পরিমাণ আপনি সেবা করতে হবে। ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? সমস্ত কিছুর মালিক, রাজত্ব তিনি দেন, রাজত্ব তিনি ছিনাই নেন। ভাইয়ের বয়স কত? বয়স আর বেতন তো লুকায় রাখতে হয়। আচ্ছা ঠিক আছে, বয়স 40, 45। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে আমার সমর্থন একটু করবেন? কথা ছিল, আমি রাজনীতি বুঝি ক্লাস 7 থেকে। এরশাদ সরকার যাওয়ার পরে যে নির্বাচন, তখন থেকে আমি রাজনীতি বুঝি। আমাদের দেশের শাসকরা 5 স্টারে থেকে চিন্তা ভাবনা করে, কিন্তু স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয় নাই। আপনি হাসপাতালে যাবেন, গুর্দা খুলে গেছে, এটা প্রতীকী ব্যবহার করলাম। গুর্দা খুলে গেছে, সুতা দিয়ে সিলাইতে হবে, আপনাকে ডেকে ডাক্তারবাবু বলবে যে অ্যাটেন্ডেন্সকে ডেকে বলবে আমাদের কাছে তো এটা বরাদ্দ নাই, আপনার সামনে কসাই ফার্মেসি থেকে কিনে আনেন। আর আমরা সবসময় দেখছি হাসপাতালের সামনের ফার্মেসিগুলোতে দাম বেশি। তো এখানে সরকারের কোনো ঝাঁজ কাজ করে না, সরকার এখানে লুজার। এটা আপনি বিএনপি আমল বলেন, পুরাতন আমল বলেন, নতুন আমল বলেন, কেয়ারটেকার আমল বলেন, সব আমলে একই জিনিস। রুচি উঠে গেছে আসলে। আমি সমর্থন করার মতো কোনো দলই পাইনি বাংলাদেশে। আগামী নির্বাচনে দেখা যাক এই ধারা চেঞ্জ হয় কিনা। 5 স্টারে বসে চিন্তা করে গরিব মানুষের কোনো উন্নতি হয় নাই। আর এনজিও দ্বারা সারা দেশে ব্যাংকের ছাতার মতো বিদেশি দ্বারা আমাদের ছেলেপেলেদের ড্রাইভার বানায় দেওয়া হচ্ছে। স্কুল কলেজে তো যাওয়া ছেড়েই দিছে। আপনার সমাজের আনাচে কানাচে নোংরামি দেখবেন, সেখানে চোখ তুলেও তাকায় না। নির্বাচনের আগে এগুলি যে সংস্কারের কথা বলে, চাষারা স্টেশনে গেলেই দেখবেন আল্লাহ রাস্তায় ডিসি সাহেব মনে হয় উকি দিয়ে দেখে না তার বাড়ির আঙ্গিনায় কি ঘটে। এতটুকুই মনে হয় যথেষ্ট আপনার অ্যান্সার পাওয়ার জন্য। তারপর নির্বাচন আসুক, দেখি ভালো প্রার্থী পেলে। ভাইয়ের বয়স কত? আমার বয়স 62। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি বিএনপিকে সমর্থন করি। আপনি বিএনপিকে কেন সমর্থন করেন? উনি একটা ভালো দল এবং দেশের জন্য, এবং এই বিএনপি যদি আসে তো এই নারায়ণগঞ্জে সারা দেশেই কাজ হবে। বাংলাদেশে খালেদা জিয়া, শহীদ জিয়া এবং ওনারা দেশের নেতা, নেত্রী, ভালো নেত্রী। এবং এই শহীদ জিয়ার আদর্শে যারা থাকবো, যারা চাঁদাবাজি, লুটপাট এগুলো যারা না করবো, তারা হলো শহীদ জিয়ার দল। এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীতে দেখতে চাই এই দেশে যাতে বিএনপি ক্ষমতা আসা এবং বিএনপি দেশ পরিচালনা করতে পারে। ভাইয়ের বয়স কত? আমার বয়স 65। আগামী নির্বাচনে হ্যাঁ। আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? এটা
ভোটের মাঠে বুঝা যাব, আমি জলকান্দে ভোট দিতে যাবো। আগামী নির্বাচনে কোন হ্যাঁ। দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? আমি এটা কিছু কইতে পারবো না, আমি কোনো রাজনীতিবিদ না, সাধারণ লোক। বর্তমানে নির্বাচনী হাওয়া কেমন দেখছেন? নির্বাচনী হাওয়া তো ভালোই। বর্তমানে দেশে কি শান্তি আছে? কই মানুষের ব্যবসা বাণিজ্য নাই, নেই কি শান্তি, ডাইল ভাত খাইতে কষ্ট। আজকাল যদি মনে করেন 1000 টাকা যদি কামান, তারপর কোনো কিছু না, কোন জিনিসটার দাম কম। 1 কেজি ভালো চাল খাইতে গেলে 90-95 টাকা লাগে, নির্মল চাল খাইতে গেলে 60-65 টাকা কেজি। তাইলে আমগুলানি মানুষ অঞ্চল তো অনেক কষ্ট। সত্য কথা যেটা, সকালে 7টা বাজে বার হইছি, জায়গাতের মাল আনছি 2টা বাজে, আয়া ব্যবসা কিনি করতে পারি না, রোডে যাম, সারা রোডই যাম। এই আছে আর কি, ডাল ভাত খাইয়া আপনাকে দোয়ায়। ভাইয়ের বয়স কত? আমার বয়স 55। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? জামাতে ইসলাম, জামাতে মার্কা কি? দাঁড়িপাল্লা। আপনি ব্যক্তিগতভাবে জামাতে ইসলামকে কেন সমর্থন করবেন? আমি ছোট থেকে জামাতে ইসলামকে ভালোবাসি। বয়স কত আপনার? আমার বয়স 32 বছর। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? ভাইয়া এখন সমর্থন করা তো কিছু নাই, আমরা তো এমনিতেই ভুক্তভোগী যারা বাংলাদেশে খুব কষ্টে আছি। যে কোনো একটা দলই আসুক না কেন, আমরা জানি এটা পরিবর্তন হওয়ার কিছু নাই। আমরা প্রত্যেকদিন ওই যে 500-600 টাকা বেতনে কাজ করবো, এর বেশি আমাদের কিসমতে তার কিছু থাকবে না, দল যেটাই আসুক। তবে আমাকে একটা আশা থাকবো যে ভালো একটা নীতিবান মানুষের হাতে যদি অন্তত দেশের দায়ভারটা পড়তো, তাইলে আমরা সবাই একটু সুবিধাটা ভোগ করতে পারতাম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? সেক্ষেত্রে আমার মনে হয় যে জামায়াত ইসলামকে সাপোর্ট করা উচিত। এর আগে তো আমরা সব দলেরই দেখছি, 32 বছর আমার প্রায় 2-3টা দল ক্ষমতায় দেখছি আমি। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আপনি? প্রধানমন্ত্রী হিসেবে এখন এটা বলা কঠিন ভাই, বর্তমানে দেশে কি শান্তি আছে? মোটেও নাই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 36 চলতেছে। আগামী নির্বাচনে হ্যাঁ। আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি ব্যক্তিগত চাই যে দেশ যাতে সুন্দরভাবে চলুক, এরকম একটা এরকম একটা প্রধানমন্ত্রী চাই যে দেশে হকার পুরা সবাই মিলে একসাথে বসবাস করে যায়, কিন্তু দুর্মুক্ত সমাজ চাই। সেই ক্ষেত্রে কাকে আপনি চাচ্ছেন? আমার বর্তমানে একটি নতুন প্রার্থী দরকার। কত বিএনপি বারবার সুযোগ পান, এবার বিএনপির সুযোগ দিয়ে সবচেয়ে ভালো হবে। আগামী নির্বাচনে তাহলে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি চাই বিএনপি সমর্থন চাই। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে শান্তি নেই, এই জন্য সবচেয়ে শান্তি শৃঙ্খলা দরকার ছিল। যে বর্তমানে যে নির্বাচনী হাওয়া বসছে, হ্যাঁ। এই নির্বাচনী পরিবেশটা কেমন দেখছেন? এটা মোটামুটি ভালো। বয়স কত আপনার? আমার বয়স হলো 70। আগামী নির্বাচনে আপনি 70 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমি বিএনপিকে সমর্থন করি। আপনি বিএনপিকে কেন সমর্থন করেন? আগে কইরাইছিলাম এবং এই হিসাবে অনেক করি। আগামী নির্বাচনের পরে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? খালেদা জিয়ারে দেখতে চাই। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, শান্তি নাই। বয়স কত? বয়স প্রায় 40 রান নেই। আগামী নির্বাচনে হ্যাঁ, আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আওয়ামী লীগের পরে জামাত ইসলাম। তারপরে জামাত ইসলাম বললেন? আওয়ামী লীগের পরে জামাত ইসলাম ভোট দিতে রাজি, আর নাহলে আওয়ামী লীগের ভোট দেবো। আচ্ছা, 2টা দলই করে, 2টা দল আর কি। নারায়ণগঞ্জ 5 আসন প্রথম পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 13 জন, এদের ভেতরে পুরুষ ভোটার 12 জন, নারী ভোটার 1 জন। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন হাত পাখা প্রতীক। প্রত্যেকের প্রাপ্ত ভোট 7.69%। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী, প্রাপ্ত ভোট 15.38%। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 30.77%। তাকে ভোট দিতে চান তা জানাতে চান না 38.46% ভোটার।